ভারত আর বাংলাদেশে এই ভয়ঙ্কর গরমে সাধারণ মানুষই যখন অসুস্থ হয়ে পড়ছেন, তখন সিকিডি রোগীদের অবস্থা কতটা ঝুঁকিপূর্ণ একবার ভেবে দেখুন। একটু অসাবধান হলেই হতে পারে ডিহাইড্রেশন, ব্লাড প্রেশার কমে যেতে পারে, এমনকি ক্রিয়েটিনিন বেড়ে যায়, এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার পরিস্থিতিও হতে পারে। আমি নিজেও একজন সিকেডি ফাইটার, অর্থাৎ দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। তাই আজ বলবো এই প্রচণ্ড গরমে আমি ব্যক্তিগতভাবে কি কি সাবধানতা মেনে চলি, আর ডাক্তারি ও বৈজ্ঞানিক দিক থেকে ক্রনিক কিডনি রোগীদের কি কি অবশ্যই করা উচিত। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারত ও বাংলাদেশে তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে কিডনি রোগীদের জন্য এই গরমে একেবারে সাইলেন্ট ডেঞ্জার হয়ে উঠতে পারে। কারণ কিডনি আমাদের শরীরের জল, ইলেকট্রোলাইট, ব্লাড প্রেশার সব কিছু ব্যালেন্স করে। আর এক্সট্রিম হিট এই ব্যালেন্স নষ্ট করে দিতে পারে খুব দ্রুত। তাই আজ আলোচনা করব গরমে সিকেডি রোগীদের কী ঝুঁকি হয়, ডিহাইড্রেশন কেন ডেঞ্জারাস, কতটা জল খাবেন, বাইরে গেলে কি করবেন, হিটস্ট্রোক থেকে বাঁচার উপায়, এবং আমি পার্সোনালি কি ফলো করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসগুলো অনেক সিকেডি ফাইটারের কাজে লাগবে। প্রথমেই আসি, গরমে সিকেডি রোগীদের বেশি সমস্যা কেন হয়। সাধারণ মানুষের তুলনায় সিকেডি রোগীদের শরীর গরমের সঙ্গে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয়, কারণ ড্যামেজ কিডনি ঠিকভাবে শরীরের অতিরিক্ত জল ব্যালেন্স করতে পারে না। সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স রাখতে সমস্যা হয়। ডিহাইড্রেশন হলে দ্রুত ক্রিয়েটিনিন বাড়তে পারে, আর ব্লাড প্রেশার হঠাৎ করে কমে যেতে পারে। বিশেষ করে যারা ডাইউরেটিক খান, যারা বিপি মেডিসিন খান, যারা ডায়ালিসিস পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে, আর যারা এল্ডারলি পেশেন্ট, তাদের এক্সট্রা কেয়ারফুল হওয়া আরও দরকার। এবারে আসি, ডিহাইড্রেশন কেন এত ডেঞ্জারাস। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে জল ও ইলেকট্রোলাইট বেরিয়ে যায়, আর সিকেডি রোগীদের ক্ষেত্রে ডিহাইড্রেশন হলে কিডনিতে ব্লাড ফ্লো কমে যায়, ক্রিয়েটিনিন বাড়তে পারে, উইকনেস, ডিজিনেস হতে পারে, বিপি হঠাৎ লো হতে পারে। আর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যেটা খুবই ডেঞ্জারাস, অ্যাকুয়েট কিডনি ইনজুরি পর্যন্ত হতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় রোগী বুঝতেই পারেন না যে তিনি ডিহাইড্রেটেড হয়ে গেছে। ডিহাইড্রেশনের লক্ষণগুলো কী কী? খুব বেশি দুর্বল লাগা, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, ইউরিন খুব কম হওয়া, ইউরিন গাঢ় হলুদ হওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, মাসেল ক্র্যাম্প। এই কতগুলো জিনিস যদি হয়, তাহলে দ্রুত ডাক্তার আর অ্যাডভাইস নেওয়া আপনাদের পক্ষে জরুরি হয়ে উঠবে। সিকেডি রোগী কতটা জল খাবে, এইটাই আসা যাক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, বেশি জল খেলেই ভালো, এটা কিন্তু সমস্ত সিকেডি রোগীদের ক্ষেত্রে সত্যি নয়। কারণ অনেক সিকেডি রোগীর ফ্লুইড রেস্ট্রিকশান থাকে। আবার ডিহাইড্রেশনও ডেঞ্জারাস। আমি আমার কথা বলছি, আমার ফ্লুইড রেস্ট্রিকশান আছে 1.5 লিটার পার ডে, কিন্তু এখন ডাক্তারবাবু আমাকে বলেছেন আরও 500 ml জল খেতে, অর্থাৎ 2 লিটার খাচ্ছি আমি। তাই সবার জন্যে বলছি,
ফ্লুইড ইনটেক সবসময় ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী হওয়া উচিত। তবে এই গরমে সাধারণভাবে কিভাবে জলটা খাবেন? একসাথে অনেকটা না খেয়ে অল্প অল্প করে বারবার জল খাওয়া ভালো। আমিও তাই করি। মুদ্রা কথা হলো, যাদের শৈলিক আছে, ব্রেথলেসনেস আছে বা ডায়ালিসিস আছে, তারা নিজের থেকে ফ্লুইড একেবারেই বাড়াবেন না। ডাক্তারের মতামত নিয়ে আপনার ফ্লুইড রেস্ট্রিক্ট করুন। এবার আসি, ওআরএস কি খাওয়া যাবে? এখানে একটা কমন মিস্টেক হয়। অনেকে গরমে মার্কেটের ওআরএস বা স্পোর্টস ড্রিঙ্ক খুব বেশি খেয়ে ফেলেন, কিন্তু অনেক ওআরএসে সোডিয়াম ও পটাশিয়াম অনেক বেশি থাকে। সিকেডি রোগীদের ক্ষেত্রে এটা ডেঞ্জারাস হতে পারে। তাই ডক্টর অ্যাডভাইসড ওআরএস ছাড়া নিয়মিত একদম খাবেন না। আমিও খাই না। স্পোর্টস ড্রিঙ্ক অ্যাভয়েড করুন। প্যাকেজড ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খুব সাবধানে খান। এইবারে আসে, এই গরমে সিকেডি রোগীরা কী সাবধানতা নেবেন বা আমি কি নিই। দুপুরের রোদ এড়িয়ে চলুন। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাইরে কম বেরোনো ভালো, কারণ এই সময় হিট স্ট্রেস সবচেয়ে বেশি হয়। হালকা ও ঢিলে ঢালা পোশাক পরুন। সুতির কাপড় শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই সুতির কাপড় পরুন। ঘামলে সঙ্গে সঙ্গে ফ্লুইড লসের দিকে নজর দিন। অতিরিক্ত ঘাম হলে উইকনেস বা ডিজিনেস হচ্ছে কিনা লক্ষ্য করুন। এসি না থাকলেও ঘর ঠান্ডা রাখুন। ফ্যান ব্যবহার করুন। ভেন্টিলেশন রাখুন। আর যদি পর্দা অবশ্যই ব্যবহার করবেন। মাথায় ঠান্ডা জল দিন। আর একান্তই যদি আপনাকে বাইরে বেরোতে হয়, তাহলে সঙ্গে জল রাখুন। সঙ্গে ছাতার অবশ্যই নিয়ে বেরোবেন। ছাতা অনেকটাই রোদ আটকায়। তবে হ্যাঁ, জলের ব্যাপারে ডাক্তার অ্যাডভাইস লিমিট মাথায় রাখবেন। এইবার আসি খাবারের কথায়। খুব বেশি হেভি খাবার অ্যাভয়েড করুন, কারণ গরমে ডাইজেশন স্লো হয়। তাই লাইট খাবার খান। ফুড পয়জনিং থেকে খুব সাবধান। গরমে খাবার কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সিকেডি রোগীদের ইমিউনিটি অনেক সময় কম থাকে, তাই স্টেল ফুড একদম অ্যাভয়েড করুন। এইবারে আসি, গরমে কী ধরনের খাবার ভালো। ডক্টর ও ডায়েটিশিয়ানের অ্যাডভাইস অনুযায়ী লাউ, পটল, ঝিঙে, শশা, অবশ্যই ফ্লুইড রেস্ট্রিকশন মাথায় রেখে, টক দই যদি আপনার অ্যালাউ থাকে, আর লিস্ট ভেজিটেবলস, এগুলো অনেকের জন্যই ইউজফুল হতে পারে। তবে পটাশিয়াম লেভেল অনুযায়ী ডায়েট পার্সোনালাইজ করা উচিত। আমি তো করি। আমি আমার ডায়েট একদমই পার্সোনালাইজ করে নিয়েছি ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে। এরপরে আসি, হিট স্ট্রোকের ওয়ার্নিং সাইন কী কী। আমি যে সিমটমগুলো বলছি, এইগুলো যদি আসে তাহলে দ্রুত মেডিকেল হেল্প নেই। একটা হচ্ছে কনফিউশন, ফেন্টিং, খুব বেশি দুর্বলতা, শ্বাসকষ্ট, চেস্ট পেন, আর ইউরিন একেবারে কমে যাওয়া। আর সবশেষে বলি, যদি বারবার বমি হতে থাকে, এগুলো এমার্জেন্সি হতে পারে। তাহলে সঙ্গে সঙ্গে আপনি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। এবার আসি, আমি পার্সোনালি কী ফলো করি। আমি একজন ক্রনিক কিডনি ডিজিজ রোগী, দীর্ঘদিনের এবং বহু গরম কাটিয়েছি। তাই সিকেডি ফাইটার হিসেবে এই গরমে আমি কী ফলো করি। 1, দুপুরের রোদ যতটা সম্ভব অ্যাভয়েড করি। বাইরে গেলে মাথা ঢেকে বেরোই, অর্থাৎ একটা ছাতা নিই। ডক্টর অ্যাডভাইসড ফ্লুইড লিমিট মেনে অল্প অল্প করে জল খাই। ইউরিনের আউটপুটের দিকে নজর রাখি। খুব বেশি ঘামলে
রেস্ট নিই। প্যাকেজ কোল্ড ড্রিঙ্কস বা স্পোর্টস ড্রিঙ্ক স্পর্শই করি না। ব্লাড প্রেশার রেগুলারলি মনিটর করি, স্টেল ফুড একদম খাই না, আর খুব ক্লান্ত লাগলে জোর করে কোনো কাজও করি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আমার শরীরের সিগন্যাল একদম ইগনোর করি না এবং আপনাদেরও অনুরোধ করব আপনারাও এই সিগন্যালগুলো একদম ইগনোর করবেন না। এবারে সারসংক্ষেপে আসি। এই এক্সট্রিম হিট সাধারণ মানুষের জন্য সত্যিই কঠিন, আর সেটা ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের জন্য এক্সট্রা রিস্কি হতে পারে। তবে একটু সচেতন থাকলে অনেক সমস্যাই এড়ানো সম্ভব। নিজের নেফ্রোলজিস্টের সাথে অ্যাডভাইস ফলো করুন, শরীরের সিমটমস লক্ষ্য করুন, আর সেফ থাকুন। কারণ সিকেডি ম্যানেজমেন্ট শুধু মেডিসিন নয়, লাইফস্টাইল অ্যাওয়ারনেসও খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন সিকেডি রুগী হন বা সিকেডি ফাইটার হন, তাহলে কমেন্ট করে জানান এই গরমে আপনি কি কি সাবধানতা নিচ্ছেন। তাহলে যারা আরও দর্শক আছে তারা অনেক কিছু জানতে পারবে। ভিডিওটি ইউজফুল হলে লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও অনেক ভিডিও বানাতে উৎসাহ দেবে। নমস্কার, ধন্যবাদ। এই গরমে নিজের শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন এবং আপনার কিডনিকেও সুস্থ রাখুন।